432 16 9 4 256 81 16 655 36 কোশ্চেন মার্ক উপযুক্ত উত্তর নির্বাচন করুন। এখানে অপশানগুলো দেওয়া আছে, তো এখানে আমাকে দেখতে হবে যে এই নাম্বার সিরিজটায় কোন প্যাটার্ন ফলো করেছে এটা আমাকে খেয়াল করে নিতে হবে। তো প্রথমটা যদি দেখি 4 3 2 আছে, তা 4 3 2 যদি হিসাব দেখি আমরা দেখব যে 4 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 1 2 টু দি পাওয়ার 1। একইভাবে দ্বিতীয়টা যদি খেয়াল করি, প্রথমটা আছে আমাদের কত 4 3 2, তারপরটায় কত আছে 16 9 4, তারপরটা আছে 2 5 6 81 16, আর এদিকে আছে যে 6 5 5 3 6 কোশ্চেন মার্ক। তো এখানে যদি আমরা খেয়াল করি, দেখো এখানে রয়েছে 4 3 2, আর এখানে রয়েছে দেখো 16 মানে লিখতে পারি 4 স্কোয়ার, 9 মানে 3 স্কোয়ার, 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তাহলে এগুলো 1। পাওয়ারগুলো দেখো ডবল হয়ে যাচ্ছে এখানে, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে 256, 3 টু দি পাওয়ার 4 মানে 81, আর 2 টু দি পাওয়ার 4 মানে 16। তাহলে এখানে পাওয়ারের ডবল হয়ে যাবে, পাওয়ার ডবল হলে এখানে 4 টু দি পাওয়ার 8 হবে, 4 টু দি পাওয়ার 8 মানে এটা, তারপরে হবে 3 টু দি পাওয়ার 8, তারপরে হবে 2 টু দি পাওয়ার 8, তাহলে 2 টু দি পাওয়ার 8 মানে 256। আমরা 3 টু দি পাওয়ার 8 যদি নাও বের করতে সময় লাগবে, যদি 3 টু দি পাওয়ার 8 এর মান হচ্ছে 6561। তো এখানে ক্যালকুলেশন করতে অনেক সময় তোমাদের অসুবিধা হতে হবে পরীক্ষায়, তো তোমরা কোনটাকে ফলো করবে, দেখবে এইটাকে ফলো করো, এটাকে ফলো করো। যদি না মাঝখানের ডিজিট দুটো এক না দেওয়া থাকে, বা লাস্টের ডিজিট দুটো এখানে যেহেতু ভিন্ন দেওয়া আছে 256 286 দেওয়া আছে, তাই 256 মানে 2 টু দি পাওয়ার 8, এটা আমরা জানি, তো তাই কোনো অসুবিধা নেই এখানে। তাহলে আমাদের অপশান বি হচ্ছে রাইট অপশান। তাই 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256, আর 3 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 6561, এটা হচ্ছে, তাহলে রাইট অপশান হচ্ছে আমাদের বি।